10 মিনিট এডুকেশন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে আমাদের অনেক পড়া না পড়ার কারণে জমে রয়েছে। তো গাইস, আমি এই বিষয় নিয়ে 7টি টপিকস নিয়ে আলোচনা করব। এই 7টি টপিকস যদি তুমি মেনে চলো, তাহলে তোমার বিগত জমা থাকা পড়াগুলো তুমি অতি সহজেই পূরণ করতে পারবে। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো 7টি টপিকস। তো বন্ধুরা, টপিকস নাম্বার 1 হলো আমাদেরকে স্বীকার করতে হবে, ভুলগুলা স্বীকার করতে হবে। আমরা যে বিগত ভুল করছি ওই ভুলগুলা স্বীকার করতে হবে। টপিকস নাম্বার 2, আমাদেরকে সমাধান করতে হবে। আমরা যে ভুল করেছি ওই ভুলগুলো আমাদেরকে সমাধান করতে হবে। টপিকস নাম্বার 3, আমাদেরকে নতুন কোনো পড়া জমতে দেওয়া যাবে না। টপিকস নাম্বার 4, আমাদেরকে ভয়গুলোকে সামনে আনতে হবে। টপিকস নাম্বার 5, আমাদেরকে রুটিন মাফিক চলতে হবে। টপিকস নাম্বার 6, নিজেকে পানিশমেন্ট দিতে হবে। হয়তো তুমি অবাক হচ্ছো, পানিশমেন্ট মানুষকে দিই, কিন্তু নিজেকে কিভাবে পানিশমেন্ট দেবো? হ্যাঁ, আমি বলছি তোমাকে নিজেকে পানিশমেন্ট দিতে হবে। এবার টপিকস নাম্বার 7, আজ থেকে পড়াশোনা শুরু করতে হবে। তো বন্ধুরা, চলো এবার আমরা বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, টপিকস নাম্বার 1 হলো নিজের ভুলগুলাকে স্বীকার করতে হবে। ভুলগুলা কি? তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার ভুলগুলা কি আমি বলছি। তুমি মনে করো বিগত 5-6 মাস পড়াশোনা করো নাই। 5-6 মাসে তোমার 5-6 চ্যাপ্টার গ্যাপ হয়ে গেছে। 5-6 চ্যাপ্টার বলতে 5-6 অধ্যায় তোমার গ্যাপ হয়ে গেছে। তো গ্যাপগুলা তোমার ভুলের কারণে হয়েছে। তুমি পড়াশোনা করলে হয়তো গ্যাপ হতো না, পড়াশোনা করো না, ওইটা তোমার ভুল। ওই ভুলটা তোমাকে স্বীকার করতে হবে। 1 নম্বর টপিকস গেল। এবার টপিকস নাম্বার 2, তোমাকে সমাধান করতে হবে। তোমরা প্রশ্ন করতে পারো যে সমাধান কি করবে সমাধান? হ্যাঁ, তুমি যে বিগত 4-5 মাস পড়াশোনা করো না, যে গ্যাপ রয়ে গেছে ওই গ্যাপগুলো তোমাকে পূরণ করতে হবে। যে তুমি 5-6 চ্যাপ্টার তোমার গ্যাপ চলে গেছে, ওই গ্যাপগুলোকে পূরণ করতে হবে, অর্থাৎ তোমাকে সমাধান করতে হবে। এবার টপিকস নাম্বার 3, তোমাদেরকে নতুন কোনো পড়া জমতে দেওয়া যাবে না। কিছু স্টুডেন্ট আছে যে হঠাৎ করে পড়াশোনা শুরু করে, পুরাতন গ্যাপগুলো পড়াশোনা শুরু করে, আবার নতুন পড়াগুলোকে গ্যাপ দিয়ে দেয়। এমন করলে হবে না। তোমাকে গ্যাপগুলা পড়াশোনার পাশাপাশি নতুন পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে। এবার টপিকস নাম্বার 4, আমাদেরকে ভয়গুলোকে সামনে আনতে হবে। আমরা অনেক স্টুডেন্ট আছে যে ভয়ের কারণে আমরা কঠিন সাবজেক্টগুলো পড়াশোনা করি না, অর্থাৎ পড়তে বসি না ভয় করে। আমি একটা কথা বলছি যে আমাদেরকে যেগুলা কঠিন সাবজেক্ট ওইগুলা বেশি করে সময় দিতে হবে, তবে আমার মনে হয় ভালো একটি সুন্দর রেজাল্ট তৈরি করতে পারবো। যেমন পদার্থ, রসায়ন, ম্যাথ, এই সাবজেক্টগুলোতে আমাদেরকে বেশি সময় দিতে হবে, তবে আমরা একটি সুন্দর রেজাল্ট তৈরি করতে পারবো। তুমি মনে করো সহজ সাবজেক্টগুলোতে আধা ঘন্টা সময় দিলে, কঠিনগুলোতে 1 ঘন্টা সময় দিতে হবে, তবে ভয়গুলোকে সামনে আনতে হবে। এবার টপিকস নাম্বার 4, আমাদেরকে রুটিন মাফিক চলতে হবে। আমাদের কি বললাম? রুটিন মাফিক চলতে হবে, অর্থাৎ তোমাকে রুটিন করে চলতে হবে। অর্থাৎ তুমি মনে করো, আমি একটি এক্সাম্পল দিয়ে, যে তোমার মনে করো কেমিস্ট্রি 8 অধ্যায় গ্যাপ আছে, ফিজিক্স 4 অধ্যায় গ্যাপ আছে, ম্যাথ তোমার 8 অধ্যায় গ্যাপ রয়েছে। তুমি একটি টাইম ফিক্স করে নেবে। যে আমার একটি এক্সাম্পলের মাধ্যমে বলছি যে তুমি মনে করো 2 সপ্তাহ বা 2 মাস একটি রুটিন তৈরি করলে, ওই 2 মাসে 8 সপ্তাহ হয়, তাহলে তোমার ফিজিক্সে 8 চ্যাপ্টার তোমাকে, তাহলে প্রত্যেক সপ্তাহে তোমাকে 1 চ্যাপ্টার করে শেষ করতে হবে। এভাবে আমরা যদি রুটিন মাফিক পড়াশোনা করি, তাহলে গ্যাপগুলোকে আস্তে পূরণ করতে পারবো। টপিকস নাম্বার 6, আমাদেরকে পানিশমেন্ট দিতে হবে। শুনে হয়তো অবাক হচ্ছে, পানিশমেন্ট কি? পানিশমেন্ট আবার নিজেকে কিভাবে দেবো? হ্যাঁ, পানিশমেন্ট তুমি কিভাবে দেবে? তোমাকে অতিরিক্ত 2 ঘন্টা তোমাকে নিজেকে পানিশমেন্ট দিতে হবে। তুমি যদি 8 ঘন্টা পড়ো, তোমাকে 2 ঘন্টা পানিশমেন্ট দিতে হবে, অতিরিক্ত 2 ঘন্টা। টপিকস নাম্বার 7,
আজকে পড়া আজকে পড়তে হবে, কালকে পড়লে হবে না।